আগের থেকে শরীরটা অনেকটা ফ্রেশ লাগছে। আর কি বলতো, মানে দুর্বলটা বেশি লাগছে। আর শুয়ে বসে থাকলে তো হবে না, কারণ কি ভাদ্র মাস তো পড়েই গেছে। তারপরে আশ্বিন মাসের মধ্যে দুর্গাপুজো চলে আসছে। এবারে সমস্ত আলমারিতে জামা কাপড়গুলো পড়ে আছে, সেগুলোকে মানে রোদ্দুরে দিতে হবে। যত প্যান্ডেলের কাজ শুরু হচ্ছে, তত মন চুকচুক করছে কখন হবে কখন হবে। আজ ভাবছি বাবা মার জামা কাপড়গুলো দেখবো। দেখো সমস্ত কোটগুলো দেখো কি অবস্থা হয়ে আছে। দেখবে জামা কাপড় গোছানোর পরে ধরো আজকে কোথাও যাওয়ার আছে, তো একটা জামা কাপড় বের করলে তোমার আলমারিতে যত জামা কাপড় আছে সেগুলো তোমার কেটে যাবে। কি বলতো, সমস্ত জামা কাপড় তো পার বাই পার আছে, তাড়াহুড়ো করলে ঘেটে যাবে। কিছুটা রোদ্দুরে দিয়ে রান্নাঘরে চলে এলাম। আজ ভাবছি একটু সর্ষে ঝিঙে করবো। সামান্য লবণ দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। আর এই সর্ষে দিয়ে ঝিঙে রেসিপিটা করলে না আমাদের সকলেরই পছন্দ, সবাই খুব ভালোবাসে। দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষে বাটা, আর দিয়ে দিলাম হলুদ। সমস্ত কিছুকে ভালো করে কষিয়ে নেব। আর এই রান্নাটা করতে না বেশি তেল মশলা লাগে না। দিয়ে দিলাম সামান্য চিনি। আর গরম ভাতের সঙ্গে কিন্তু অপূর্ব লাগে, করে দেখবে ভালো লাগবে। এই যে হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। গরম ভাতের সঙ্গে আবার করে দেখো, ভালো লাগবে। এবারে করে নেব উচ্ছে চচ্চড়ি। আগে বড়িটা ভেজে রেখে দিয়েছিলাম, হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। সেদিন যে হিঞ্চে করেছিলাম না, আজকে হিঞ্চে ভাতে দেবো। সামান্য লবণ দিয়ে বসিয়ে দিয়েছি। আর এদিকে অনেকটা বেলা হয়ে গেছে, ফলটা মা কেটে দিয়েছে। এবারে করে নেব ছোলার ডাল। কড়াইতে সামান্য সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম একটু ঘি, আর ফোড়ন দিলাম সাদা জিরে, একটা তেজপাতা দিলাম, দিয়ে দিলাম হিং। একটু ভাজা ভাজা হলে দিয়ে দেবো একটু আদা বাটা আর একটা কাঁচা লঙ্কা চেরা। এটা করছি রাতের রুটি দিয়ে খাওয়ার জন্য। ছোলার ডালটা না আমি আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, দিয়ে দিলাম ছোলার ডালটা। আর এই রাত্রির রান্নাটা করে রেখে দিলে অনেকটা সুবিধা হয়। দিয়ে দিলাম হলুদ। বিকেলে রুটি বা পরোটার সাথে ভালো লাগবে। দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি। চিনিটা তো দিতেই হবে। আজ নারকেল দিয়ে করলাম না, সিম্পলি করেছি। আর দিয়ে দিলাম নামানোর একটু আগে দিয়ে দিলাম ঘি। একটু জলটা ফুটে কমে গেছে, এবারে নামিয়ে দেবো। তারপর হয়ে গেছে। এবারে দুপুরের জন্য করে দেবো চিকেন। রোজের যেরকম চিকেন করি তার থেকে একটু আলাদা। আজকে সব ভাবছি একসঙ্গে বসিয়ে দেবো। লবণ হলুদ মানে লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো কয়েকটা দারচিনি, লবঙ্গ, এলাচ। দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো একটা তেজপাতা, আর আদা বাটা আর রসুন বাটা। এবারে আগে থেকে যে পেঁয়াজটা কেটে রেখে দিয়েছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা আলু, আর দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব। আজকের চিকেনটা দুপুরবেলা তো আমরা ভাত দিয়ে খেয়েছিলাম, এত অপূর্ব খেতে হয়েছে, অন্যান্য দিনের তুলনায় অপূর্ব খেতে হয়েছে। মানে এর স্বাদটা অপূর্ব, ভীষণ ভালো লেগেছে। সমস্ত চিকেনকে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে গ্যাসের মধ্যে হালকা আঁচে বসিয়ে দিয়েছি, ততক্ষণ হোক। আর এদিকে হিঞ্চেটাকে আমি মেখে নেব। আলু সেদ্ধ করে দিয়েছি, সর্ষের তেল দিলাম, লবণ দিলাম। এবারে আগে থেকে সেদ্ধ করে রাখা হিঞ্চিটা দিয়ে দিলাম, ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে, এক সাইডে রেখে দিয়েছি। আর এদিকে চিকেনটাকে মাঝে মধ্যে এসে নাড়াচাড়া করে দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে দিয়েছি, তো একটু টাইম নিয়ে করতে হবে, কিন্তু খেতে কিন্তু অপূর্ব হবে। একবার এরকমভাবে করে দেখো, ভালো লাগবে। মাংসটা যখন একটু সেদ্ধ হবে তখন দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নেব। দেখো রান্না কিন্তু একটা আর্ট বলতে পারো। অনেকে রান্না করতে ভালোবাসে, অনেকে গান করতে ভালোবাসে, অনেকে ছবি আঁকতে ভালোবাসে। তবে যে কোনো জিনিস একটু ভালো করে মন দিয়ে করলে না খুব ভালো লাগে। আর এবারে দিয়ে দেবো প্রেসারে।
এটা কড়াইও করতে পারো, আমি আজকে দেরি হয়ে গেছে বলে প্রেসারে দিয়ে দিলাম। আর দেখো হয়ে গেছে। আর নামানোর একটু আগে দিয়ে দিলাম একটু বাটার। দুপুরে গরম ভাতে এত অপূর্ব খেতে হয়েছিল। আর দেখো রংটাও খুব সুন্দর, যেন পাতলা ঝোল না, ভালো লাগে। বিশেষ করে গরমকালে দেখবে একটু পাতলা পাতলা ঝোল হয়েছে, মাছের ঝোল হোক আর মাংসের ঝোল হোক, এরকম ঝোল থাকবে, অপূর্ব লাগবে। আর খুব সুন্দর খেতে হয়েছে। তোমরা তো অনেকে অনেক রকমভাবে রান্না করে খেয়েছো, এরকমভাবে রান্না করে একদিন খেও, ভালো লাগবে। আর টেবিলের মধ্যে দেখো সমস্ত গুছিয়ে নিয়েছি। আজকে কাতলা মাছের ঝোল করেছিলাম ঝিঙে দিয়ে, আর চিকেন তো করেইছি। আর ভাতে দিয়েছি ওই যে হিংচের ভাতে, আর উচ্ছে চচ্চড়ি দিয়ে স্যালাড। দুপুর তো অনেকটা হয়ে গেছে, এবারে সব টেবিলের মধ্যে গুছিয়ে নিয়েছি, খাওয়া দাওয়া করে নেব। তোমরাও খাওয়া দাওয়া করে নাও। আজ ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো, টাটা।